আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা শীঘ্রই অন্যরকম এক বার্সেলোনাকে দেখতে পাবো। চেলসির কাছে চ্যাম্পিয়ন্স লিগে ৩-০ গোলে হারের পর ভক্তদের এই প্রতিশ্রুতি দিয়েছিলেন কোচ হান্সি ফ্লিক। তিনি তার কথা রেখেছেন। সেই হারের পর বার্সেলোনা যেন পুরোপুরি বদলে গেছে, জিতে চলেছে একের পর এক ম্যাচ। ফুটবলে কিছু কিছু পরাজয় থাকে যা কেবলই হার নয়, বরং এক একটি বড় সতর্কবার্তা। চেলসির বিপক্ষে সেই রাতটি ছিল বার্সেলোনার জন্য ঠিক তেমনই এক মুহূর্ত। সেদিন রক্ষণভাগের দুর্বলতা, মাঝমাঠের নিয়ন্ত্রণহীনতা আর ধারহীন আক্রমণভাগ সব মিলিয়ে এক অচেনা বার্সেলোনাকে দেখেছিল ফুটবল বিশ্ব। সে রাতে ব্যর্থতা নিয়ে বলতে গেলে প্রথমেই আসে রক্ষণভাগের কথা। বার্সেলোনার ডিফেন্স সেদিন এতটাই নড়বড়ে ছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তেই তা ভেঙে পড়বে। হান্সি ফ্লিকের বিখ্যাত হাইলাইন ডিফেন্স কৌশলটি চেলসির দ্রুতগতি আক্রমণের বিরুদ্ধে সেদিন একেবারেই অকার্যকরে প্রমাণিত হয়। ডিফেন্ডাররা কোনোভাবেই প্রতিপক্ষের গতির সঙ্গে তাল মেলাতে পারছিলেন না। তবে সে হারের পর হান্সি ফ্লিক তার কৌশলে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন, যা দলের চেহারাই বদলে দেয়। রক্ষণভাগের উন্নতি তো চোখে পড়ার মতোই, তবে মূল পরিবর্তন এসেছে আক্রমণ ভাগে। বিশেষ করে রাফিনিয়া ফিট হয়ে ফেরার পর তাকে মাঝমাঠে খেলানোর সিদ্ধান্তটি ছিল ফ্লিকের মাস্টার স্ট্রোক। এতে দলের আক্রমণে যেমন গতি এসেছে, তেমনি বেড়েছে সৃজনশীলতা। এর সঙ্গে যুক্ত হয়েছে ফেরান টরেজের গোল করার দারুণ সক্ষমতা। ফ্লিকের ট্যাকটিক্সের এই সূক্ষ্ম পরিবর্তনগুলোই বার্সেলোনার খেলায় প্রাণ ফিরিয়ে এনেছে। একটি প্রবাদ আছে, মাঝে মাঝে 2 পা এগোনোর জন্য 1 পা পিছিয়ে আসতে হয়। বার্সেলোনার ভক্তরা এখন এই কথাটি হার মজ্জায় টের পাচ্ছেন। চেলসির কাছে ওই এক হার দলকে যে শিক্ষা দিয়েছে তা কাজে লাগিয়ে তারা এখন ছুটছে দুর্বার গতিতে। এই জয়ের মানসিকতা ধরে রাখতে পারলে গত মৌসুমের মতো এবারও হয়তো সাফল্য দেখা পাবে ফ্লিকের শিষ্যরা। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।